টক টু মেয়রে নজর রাখবো সরাসরি। নিজেই ভুলে যাবে যে পরীক্ষা দিয়েছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা একটা টিভিটাকে একটু মিউট করে দিন না প্লিজ। সঞ্জয় সরকার। সঞ্জয় দা, সঞ্জয় বলছি, আপনাকে নমস্কার জানাই। আপনি আগে আমার প্রবলেম একটু সলভ করে দিলেন। আমি আপনাকে জানিয়েছিলাম যে আমাদের যে লিভ ওরিয়েন্টেড ব্যাপারগুলো, ওটা যদি প্রতি বছর আমাদেরকে একটা করে নোটিফাই করে তাহলে তো আমরা দিয়ে দিতে পারি। তারপরে কোনো নোটিফাই তো কেএমডি এর অফিস থেকে করে না, উল্টে আমাদেরকে এসে ওখানে গিয়ে নোটিশ দিয়ে নিয়ে আসতে হয়, তারপর আবার একদিন গিয়ে আপনাকে জমা করতে হয়। আগেও আপনাকে বলেছি এই কথা। আর দ্বিতীয় কথা, যেহেতু আমি খেলাটাই প্লাস পা ভাঙা, দাদা আমি এটা অলরেডি কেএমডিএ কে বলে দিয়েছি, এটা অনলাইনে করে দিতে বলেছি দাদা। যেরকম আমাদের এখানে যেরকম অনলাইন হয়ে গেছে না এই আমাদের কর্পোরেশনের বিল, কেএমডিএ এর সিও কে আমি অলরেডি বলেছি এটা অনলাইনে করে দিতে। আমার মনে হয় এটা হয়ে যাবে। হ্যাঁ, ডিম্যান্ড, ওদের ডিম্যান্ড যায় না, গিয়ে আগে নিজেদেরই যেতে হয়, নাহলে যে যাচ্ছে না তার 20 বছর বাকি হয়ে গেল। ডিম্যান্ডও আসে না, আর কিছু নিজের থেকে গিয়ে নিতে হয়, নিজের থেকে দিতে হয়। হ্যাঁ, আপনি একবার আমাকে মাপ করেছিলেন আপনার সাথে কথা বলার পর, মনে আছে নিশ্চয়ই, যে আমি যেহেতু দুর্বল, কিন্তু আমি এখন আমাদের দাদা আপনাদের এটাকে কি আবাসন বলে? এটাকে এলআইজি মধ্যাহ্ন বলছে। একটা মধ্যাহ্ন আছে, বাকিটা এলআইজি কমপ্লেক্স। মধ্যাহ্ন এলআইজি কমপ্লেক্স, মধ্যাহ্ন এলআইজি কমপ্লেক্স। এখানে কোনো আমাদের এখনো পর্যন্ত কোনো গ্রুপ হয়নি, মানে আমরা আসতে পারিনি। কেউ মানা করা ছিল, সব এই অবস্থা। দাদা কি বলবো, টায়ার্ড হয়ে যাই। আমি পরে বলছি, রাখো, এটা কেএমডিএ বড় করে লিখে রাখো, সাইডে লিখে রাখো, আমি করছি। হ্যাঁ দাদা, বাহ দারুণ গণেশপুর। আপনি একবার বলেছিলেন যে এগুলো সব ফ্রিহোল্ড করে দেবেন, সেটাও যদি হতো তাহলে আমাদের খুব ভালো লাগতো। ফ্রিহোল্ড হয়ে গেছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। এই এলআইজি ফ্ল্যাটে যারা আপনার ওই আপনার মশা চাষা মারতে ডেঙ্গিটা একটু বড্ড বেশি হয়, ওটা যদি আসে একটু রেগুলার বেসিসে সেটা ভালো হয়। সিএমএইচ স্যার একটু পাঠিয়ে দেন না। B4/1E, B4/1E, শান্তিপল্লী। এগুলো সব এলআইজি ফ্ল্যাট, বুঝলেন, ছোট 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 একটা করে ঘরের। না না না, এটা অ্যাক্রোপলিস থেকে সোজা ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে লেফটে সোজা গেলে একদম শেষ যেখানে সেখানটা দুয়া সাহেবের বাড়ি উল্টো দিকে, অ্যাক্রোপলিস দিয়ে সোজা গেলে দুয়া সাহেবের মাঠ পড়ে। আর এই মাঠটায় ঢুকে গেলে বাঁ দিকে মাঠটায় ঢুকে গিয়ে শেষের দিকে, হ্যাঁ পুজোর উল্টো দিকে গিয়ে আরেকটুখানি এগিয়ে গেলে আপনাদের বাড়ি। আমি গেছি ওখানে। হ্যাঁ দুটো আছে, একটা হলো হ্যাঁ হ্যাঁ আমি জানি পেছন দিকটা। প্রথম দিকে ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, তারপরে আবার আমরা দুবার তিনবার অ্যাডভার্টাইজমেন্ট করে তারপরে
ও আচ্ছা, আপনারা লটারিতে পেয়েছেন, ওরা আপনারা একটু নিচে আর ওরা পয়সা দিয়ে কিনেছে। দাদা আমি এই মশাটা করে দিচ্ছি, আর আপনাদের যাতে বিলগুলো যায় আমি দেখে দিচ্ছি দাদা। এটা লেখো তো, নাহলে আমি পরে ভুলেই যাবো। লিখে নিয়েছি স্যার। তোমরা মনে করাও না আমাকে, লোকে ভাবে বোধ আমি আমি মিথ্যে যেগুলো বলছি। স্যার বাইরের থেকে সেগুলো সব চিঠি যায় স্যার। চিঠি পিটি গেলে কিছু হয় না, গভর্নমেন্টের চিঠি, তোমার কাছে যে চিঠি আছে অ্যাকশন হয়, এখানে হাজার হাজারের চিঠি রোজ আছে। তাহলে ফোনে স্যার আপনি বলে দেন। আমাকে ধরতে হবে, আমি মঙ্গলবার দিন ধরে এটা কাজটা করাতে হবে। এখনই ধরে চিঠি পিটি হচ্ছে, চিঠি ফাইল এগুলো হচ্ছে গ্যারেজ দেওয়ার, গ্যারেজে যাওয়ার। আর লোকে ভাবে বোধ দূর ববিতা মিথ্যে হলো, মনেই করার মানে চিঠি চলে গেল, চিঠি কি হলো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি সঞ্জীব নস্কর বলছি স্যার, 126 নম্বর ওয়ার্ড থেকে স্যার। সঞ্জীব একটু লিখে নি দাদা, সন্দীপ 126। দাদা সঞ্জীব অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হলো 46/1 সরসুনা মেইন রোড, কলকাতা 61। এক মিনিট লিখে নিয়ে, সরসুনা মেন রোড, কলকাতা 61। সঞ্জীব বলেন। হ্যাঁ বলছি 118 সরসুনা মেইন রোডে একটা দোকান, 54 স্কোয়ার ফুটের দোকান, ওরা ইলিগাল কনস্ট্রাকশন করছে। 3 ইঞ্চি কাঁচের 20 ফুট উঁচুতে তুলে দিয়েছে। আমি এটা নিয়ে কর্পোরেশনে কমপ্লেন করেছিলাম 13/5/2024-এ। কোথায় করেছিলেন, কোথায় কোথায়? আমাদের বড় শহরে স্যার, ডায়মন্ড পার্কে। বড় ষোলো আছেন নাকি? শিবনাথ। শিবনাথ দা আছেন? হ্যাঁ, এটা কি ব্যাপার? 3 ইঞ্চি পাঁচিল কি তুলেছে বলছেন, আপনাকে কমপ্লেন দিয়েছিল? হ্যাঁ, এটা স্যার আমরা পাঠিয়েছি টোটালটা রিপোর্ট করে। এটা 401-এ অর্ডার হয়েছে এবং তারপরে এফআইআরও করা হয়েছে। আগের দিন আমরা একটা রিপোর্ট করে পাঠিয়েছি। স্যার হিয়ারিং আছে স্যার ফাইলটা স্যার। ওই একটা এক্সিস্টিং এ স্যার একটু একটা ইটকেতে উপরে তুলে স্যার তিনটা উঁচু করেছিল স্যার, আলাই করেনি। মানে দোকান এক্সিস্টিং দোকান ছিল। ও টিনের দোকান? হ্যাঁ টিনের চালা ছিল স্যার, উঁচু করেছিল। এই শিবনাথা টিনের দোকান একটুখানি উঁচু করেছে, এটা কি খুব বেশি অফেন্স? না স্যার, তাও হিয়ারিং দিয়েছি, আমরা হিয়ারিং দিয়েছি। না, এটা আগের দিন স্যার আপনাকে মেয়রটাকেই বলা হয়েছিল যে আমাদের নোটিশটা দেওয়া হয়েছিল, সেই নোটিশটা নাকি উনি ছিঁড়ে ফেলেছিলেন। তো তখন আপনি অর্ডার করেছিলেন যে এটা নোটিশ ছেড়াটা একদমই উচিত না, সেই পরিপ্রেক্ষিতে এখানে একটা এফআইআর করে দেন। ঠিক আছে শিবনাথ, এটা এফআইআর হিয়ারিং চলছে, এনাকেও ডাকেন। সন্দীপ। সন্দীপ দা হ্যালো। হ্যাঁ, এই হিয়ারিং এর নোটিশ আপনার কাছে যাচ্ছে, একটু কাইন্ডলি আসবেন। ঠিক আছে স্যার, আমি নিশ্চয়ই যাবো স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখবেন যাতে ওনার কাছে নোটিশটা যায়। হিয়ারিং অফিসার এখন আছে তো? একজনই? পারমিশনের যে অ্যাপ্রুভাল চলে এসেছে, আমরা স্যার অ্যাড বের করছি। তাড়াতাড়ি বার করুন। আর ইনি এসছেন, ইনি এই যে ল ডিপার্টমেন্ট থেকে এসছেন, শহীদ নাজিমউদ্দিন। এইবার যেগুলো আটকে রয়েছে ওনার কাছে প্লেস করুন না। হ্যালো হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন। Yes, I'm Suleiman Pata बोल रहे हैं 53 वार्ड से। 53 सुलेमान। ये सर वाह, आपसे मुलाकात हुआ था, बोलिए मेरा काम नहीं हुआ है। क्या काम था? মামলা চলছে। আমি আমার কুণালবাবু স্যার বলে দিয়েছি স্যার, কুণালবাবু আমাদের অ্যাডভোকেট, যে ওনাকে হেল্প করতে, উনি সুপ্রিম কোর্টে গেলে ওনাকে জন্য হেল্প করে। झूठ बोल रहा है, क्यों? আমি বলে দিয়েছি স্যার। कोई काम नहीं होगा, कोई काम। আগে উনি সুপ্রিম কোর্টে আছে, এখন কি করবো? ठीक है, कोई रिजल्ट निकल नहीं
কিসের সুপ্রিম ইলিগাল কনস্ট্রাকশন? আমরা করে দিয়েছি, স্টে নিয়ে আমরা সবাই করে দিই, ওনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমরা অ্যাপিল করছি, উনি অ্যাপিয়ার করতে হবে ওনাদের লয়ার দিয়ে, তখন আমাদের বলছে, আমরা বলছি মামলাটা উঠছে সুপ্রিম কোর্টে, ওনাকে যেতে হবে। কেন ওনাকে যেতে হবে কেন? ওনাকে পার্টি করেছে তো, পার্টি উনি অ্যাপিয়ার করছেন। স্যার উনি 5খানা না 6টা প্রেমিসেস, যতদূর আমার খেয়াল আছে স্যার 5টা প্রেমিসের এগেইনস্টে ইলিগাল কমপ্লেন করেছিলেন, তার এগেইনস্টে কেস হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস আছে, ওনাকে পার্টি করে। আপনি पासा साहब एक बार आइए ना प्लीज, एक बार आइए। आप बूथ को आइए, हम रहेंगे बूथ को आइए, वही 3 बजे आइए बूथ को। हाँ आइएगा। দেখা করে গেছে স্যার, আপনি ও ওরা এইসবই করে। স্যার 5খানা বিল্ডিং 53 ওয়ার্ডের 5টা বিল্ডিং আছে, তার পেছনে লেগে আছে এরকম একজন মা বলে তারই 5টা বিল্ডিং এর বিল্ডিং স্যার, মা বোন থাকে ওইটা তো সেরকম করেছে, তো সুপ্রিম কোর্টে আমার উকিলকে বললাম এটা হেল্প চিনে দেখেছো ডিজি বিল্ডিং এত চলছে তো করে দিয়ে না না 45-50 হবে না, কিছু লোক থাকে না এইসব করে বেড়ায়, মানে কতবার ঘুরে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা নমস্কার স্যার, আমি মহানগর নমস্কার, আমি প্রদীপ কুমার দাস, আমি ফোন করছি দাঁড়ান লিখে নি, 81 ওয়ার্ড হবে প্রদীপ কুমার দাস, এটা 81 না 88 ওয়ার্ড? 88। হ্যাঁ বলেন প্রদীপ বাবু। বলছি স্যার, আমার একটা আবেদন আছে, দুটো আবেদন আছে। আমি যখন প্রথম ওরা এই প্লাস্টিকের গুলো দিচ্ছিল, নীল সবুজ সাদা এগুলো দিচ্ছিল প্রথমবারে, তখন আমি ওনাদের কাছে চেয়েছিলাম, ওনারা কোন রকম মাল্য পাস করলেন না, আমাকে দিলেন না। তখন আমি করলাম কি, একটা আলাদা একটা বক্স করে এখন ওখানকার ব্যবস্থা করেছি এবং এটা হচ্ছে আমার আবেদন। জানি না আমার এইরকম ব্যাপার কেন। প্রদীপদা কালকে সোমবার দিন আপনার কাছে পৌঁছে যাবে দুটো। আচ্ছা, আর একটা কথা হচ্ছে স্যার, আমি বলছিলাম যে আমাদের এখানে ভাঙা ভূমি অনেক কিছু হয়েছে, কিন্তু আমি অনেকবার করছি, ওরা বলছে না এখানে এখন কাজকর্ম হবে, যার জন্য এখন কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে। কোনটা, কোন জায়গাটা এটা? এটা হচ্ছে 24 নম্বর 6 নম্বর, যেটা আমরা নম্বর বললাম 6 নম্বর রোড, ওই গর্ত একটা গর্ত মতো আছে, যে কোনো সময় পাইকার হয়ে। দাদা এটা কোন জায়গা, শাহনগর রোডের কোন জায়গাটা এটা? শাহনগর রোড হচ্ছে আপনার সাতাশপল্লী শাহনগর কালীবাড়ির কাছে, একেবারে নিয়ার শাহবাড়ির কাছে শাহনগর কালীবাড়ি। রাস্তাটা একটা গর্ত আছে, গর্তটা ঠিক করে দাও। হ্যাঁ মোবাইল টিমটা পাঠিয়ে দিন না, গর্তটা বুঝে। দাদা আমি করে দিচ্ছি, আর ওটা আপনাকে দুটো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন। আমাদের সব জায়গায় স্যার এই উত্তরণে রয়েছে, আমাদের এখন খেয়াল করলেন সেইটা আপনাকে কি বলছিলাম। উত্তরণ লাগাননি আর আমাদের মালা 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 দিয়ে বলেনি লাগাতে, লাগিয়ে দাও 88। চেয়ারম্যানের ওয়ার্ড আগে লাগাবো, মেয়রের ওয়ার্ডে না লাগাও, চেয়ারম্যানের ওয়ার্ডে আগে লাগাও। দুটো করে বস্তি এখন লাগাচ্ছে, টোটাল স্যার 3000 না 3200 বস্তি আছে। লাগান না, তাই তো 3200 না 300 যাচ্ছে। উত্তরণটা লাগিয়ে দাও। এইটু পার্কের বাইরে 3টে ঘরে একটা বস্তি, 4টে ধর টালির ঘর আছে, তার জন্য একটা বস্তি। আর আমাদের হচ্ছে 3টে পার্ট নিয়ে একটা বস্তি, 3টে পার্ট একটা বস্তি, 5টা পার্টের বস্তি আছে। আমার 40টা পার্টের মধ্যে 26টা হচ্ছে বস্তি। তবেই তো 15,000
হ্যাঁ নমস্কার, বলেন সাহেব। আমি স্যার সমস্যা বলছি 10 নম্বর 9 নম্বর 11 ওয়ার্ড নাম্বার 25। সোমেশ্বর আমার সমস্যাটা দাস। হ্যাঁ সোমেশ্বর দা, একটু অ্যাড্রেসটা বলুন না প্লিজ, একটু অ্যাড্রেসটা বলুন, 25 ঠিকানাটা একটু বলুন না সোমেশ্বর দা। স্যার 10 নম্বর 3 নম্বর P10 না তো? T10 কলকাতা 6। হ্যাঁ বলেন সোমেশ্বর দা। হ্যাঁ বলেন দাদা। আমি বলছি স্যার আমার টিকা টেনেছিলাম, তো আমার টিকা এবং বিল্ডিং ডিপার্টমেন্ট দুজন ইন্সপেকশন করেছে, আমাকে টিকা সিটি দিয়েছে। বাহ। তো আমার যখন সার্ভে ইন্সপেকশন হয়ে গেছে, সার্ভে ডিপার্টমেন্ট আমাকে বলছে আপনার বাড়ির ওপর দিয়ে অ্যালাইনমেন্ট আছে। তো আমার বাড়ির পেছনেও বর্ডারের মন্দির আছে, তার পেছনে আছে চিলড্রেন পার্ক, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। এইগুলো কি রাখতে হবে? এটা ব্রিটিশের রুলস। আমার বয়স এখন 52। তো আমার আপনি ইয়াং আছেন এখন, আপনি তো এখন ইয়াং। আমার 65। দাদা একবার না একবার এখানে আসুন একটু। হ্যাঁ ওই অ্যালাইনমেন্টটা আমাদের মানে অনেক অ্যালাইনমেন্ট আছে যেগুলো কেআইটি করে গেছিল, যেগুলো এক্সিস্টিং আছে কি দরকার নেই বা নেই এটা আমরা একবার দেখে নিই, তারপরে অ্যালাইনমেন্টের উপর নাহলে আমরা প্ল্যান স্যাংশন দিতে পারি না। কিন্তু অনেক জায়গায় আছে যেগুলো ডেড অ্যালাইনমেন্ট, ওই অ্যালাইনমেন্টে কোনোদিন হবে না, সামনে হয়তো বাড়ি হয়ে গেছে, পেছনে বাড়ি হয়ে গেছে, সেটা লাগবে না। এরকম রিসেন্টলি কিছু অ্যালাইনমেন্ট আমরা এমআইসি থেকে তুলে দিয়েছি যেগুলো ডেড অ্যালাইনমেন্ট, মানে কোনোদিনই এটা কিছু হবে না। তা আপনি একবার আসুন, আমরা একবার দেখে নিই ম্যাপ ফেলে যে ওখানে পসিবিলিটি অফ চওড়া রাস্তা টাস্তা আছে কিনা। যদি না থাকে আমি এটাকে রিভোক করে দেবো দাদা। মন্দির বা মসজিদ দিয়ে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্টের মধ্যে যদি পড়ে থাকে আর ওই অ্যালাইনমেন্টটা যদি কাজে লাগে তাহলে আমার দেওয়ার ক্ষমতা নেই। আর যদি অ্যালাইনমেন্টটা কাজে না আসে, রোডস ডিপার্টমেন্ট বলে দেয়, এরা বলে যে না ওটা অ্যালাইনমেন্টটা কাজে, তখন আমি অ্যালাইনমেন্টটাকে রিভোক করার ক্ষমতা আমাদের এমএমআইসিতে আছে। এটার প্রসেস আছে, এই প্রসেসের মধ্যে আপনাকে আসতে হবে দাদা। আপনি ওই সার্ভে ডিপার্টমেন্টে সোমবার দিন এসে সার্ভেয়ারের সাথে দেখা করবেন, ও ড্রয়িংটা করে আমার কাছে প্লেস করে দেবে। ওই আমাদের সার্ভে নীতিশ বসাক বলেন, উনি আছেন চিফ সার্ভেয়ার, রুম নাম্বার 308 দাদা, হেড অফিসে 318, সরি 318, নীতিশ বসাক। হ্যাঁ একটু কন্ট্যাক্ট করে একটু রাখবেন, আমি দেখে নেবো। হ্যাঁ এই কেআইটির কাছ থেকে সব অ্যালাইনমেন্ট আনিয়ে নিয়েছেন তো? আপনি দেখে নিন যেগুলো নিয়ে আনিয়ে নিন, কারণ নাহলে মানুষ হ্যারাস আছে ওই অ্যালাইনমেন্টের জন্য। ওখানে কেউ কাজ করে না, হাঁ করে সব বসতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা বলুন। কত নম্বর ওয়ার্ড দাদা? হ্যাঁ দাদা আপনার নামটা বলুন দাদা। রূপালী দাস। হ্যাঁ আপনার নামটা কি? আমার নাম হচ্ছে উত্তম দাস। হ্যাঁ উত্তম দা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। ওটা হচ্ছে মালিপাড়া, স্টিল নন্দী, ব্রহ্মপুর,
মালিপাড়া, হ্যাঁ, ব্রহ্মপুর। ব্রহ্মপুর। ঠিকানা নেই কিছু, রাস্তার নামটা? না, রাস্তার নাম হচ্ছে রাজেন্দ্র ঋষিনারায়ণ রোড। ও, ঋষি নারায়ণ রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 111। ওখানে কাউন্সিলর যে আছে সন্দীপ দাস। সন্দীপ দাস, সন্দীপ যাদবপুরে। হ্যাঁ দাদা, বলুন দাদা। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আমি কর্মসূত্রে কলকাতার বাইরে থাকি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এবার লাস্ট দু বছর ধরে আমার মানে মাদার ইন ল মারা যাওয়ার পরে ওখানে পার্শ্ববর্তী একটি ক্লাব রয়েছে, ব্রহ্মপুর ক্লাব, এবং কিছু এলাকার লোক তারা কি করছে স্যার, আমাদের বাউন্ডারি পাঁচিলটাকে পুরো ভেঙে দিয়েছে, বুঝেছে? এবং লোকাল যে থানা, বাঁশগলি থানাকে কমপ্লেন করা সত্ত্বেও আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন কোন রকম তার কোন সুরা ব্যবস্থা পাচ্ছি না। এবং ওখানে উইদাউট মাই কনসার্ন আমার ওখানে একটা আপনাদের ওই একটা ফ্ল্যাগ তুলে দিয়েছে, একটা হনুমান মন্দির বানিয়ে দিয়েছে। এটা আমাদের কনসার্ন ছাড়া। তা আপনাদের কোনো আত্মীয় স্বজন কেউ থাকেন ওর ভেতরে? না, আমাদের ওর ভেতরে আত্মীয় স্বজন থাকে, কিন্তু তারা শরীরই তো, তারা একটা আতঙ্কের মধ্যে থাকে, সেই কারণে তারা কোন রকম ভাবে এগিয়ে আসতে পারছে। দাদা, আমি একবার বলে দিতে পারি, কিন্তু এটা তো ফলো আপ করার ব্যাপার আছে। আমি আজকেই ওই থানায় বলে দেবো, আজকেই আমি করে দেবো, কিন্তু তারপর কার নাম বলবো, কে যাবে থানায় যোগাযোগ করতে, তার একটা নাম দিন আমাকে। হ্যাঁ, আমি নাম দিয়ে দিচ্ছি। ওই আমার মানে খালা যে যাবে তার নাম হচ্ছে বরুণ দাস। বরুণ দাস। বরুণ দাসের অ্যাড্রেসটা, এই ফোন নাম্বারটা দিয়ে দিন আমাকে। বরুণ দাসের ফোন নাম্বারটা আপনাকে আমি দিয়ে দেবো। আমার নাম্বারটা কি আমি দিয়ে রাখবো আপনাকে? আপনার নাম্বার আমি পেয়ে গেছি, 9674127938। আমি বরুণ দাসের নাম্বারটা বলে দিচ্ছি, 85 83 02 67 24। আমি ডক্টর মেয়র হয়ে গেলে আমি এটা বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ, ওই যেরকম হয় আমি জানি, কিন্তু এই বরুণদাকে বলবেন একটু যোগাযোগ রাখতে, আমি দেখে দেবো। আমি সন্দীপকেও বলে দিই, থানা এটা অ্যাকচুয়ালি থানার করার কথা, আমি থানাকে এক্ষুনি বলে দিচ্ছি, এক্ষুনি বলে থ্যাংক ইউ। মসজিদ থানাকে ধরিয়ে দিও তারপরে পরে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। जी बोल रहे थे 2012 में हमने जमीन लिया था बचपन में, उस टाइम में सब कुछ ठीक था, रिकॉर्ड जिसके नाम से था उसी के नाम से। भाई साहब, ये कलकत्ता कॉर्पोरेशन का फोन है, आप एक हमारा नंबर ले लीजिए, आपका कोई प्रॉब्लम है तो हमको व्हाट्सएप में भेज दीजिए। लिख लीजिए। हाँ लिख लीजिए। 98300 493। हाँ, आप व्हाट्सएप में हमको डिटेल्स लिख के भेज दीजिए, मैं अगर कुछ कर सकता हूँ जरूर कर दूंगा, ठीक है? जी ठीक है। नंबर आपका 98300 37493। 37493। ठीक है। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, প্রথমে আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করবো, মাত্রা করবেন স্যার। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দিদি? আমি 8 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। 8 নম্বর? হ্যাঁ হ্যাঁ 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ দিদি, আপনার নামটা বলুন না প্লিজ।
হ্যাঁ বলবো স্যার, পরে আমি আপনার কাছে একটু প্রশ্নের উত্তরটা দেবেন, আমি তারপর সব বলবো স্যার। হ্যাঁ বলুন। স্যার সাধারণত তো আমরা জানি যে বাড়ি তৈরি করতে গেলে তার ন্যূনতম ছাড় দিতে হবে, যাতে সেখানে পরবর্তী সময় প্লাস্টার রং বা মেনটেন্যান্স করার সুবিধার জন্য, তাই তো স্যার? হ্যাঁ, কিন্তু স্যার আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাড়ি তৈরির ক্ষেত্রে কি এই নিয়মটা থাকে না? নিশ্চয়ই থাকে, থাকা তো উচিতই। কত কাঠা জায়গার উপরে? তাহলে আমার পাশের বাড়ি কত কাঠা জায়গা? কত কাঠা জায়গা পাশে যে বাড়িটা হচ্ছে? কত কাঠা জায়গা? 900 স্কয়ার ফুটেরও কম জায়গা। 900 স্কয়ার ফিটের ক্ষেত্রে ছাড়টা আমরা একটা রিল্যাক্সেশন করে দিই। তার কারণ হচ্ছে যদি 4 ফিট করে ছাড়ে তাহলে ওখানে একটা বাঁশ পোতা ছাড়ার কোনো উপায় থাকে না। আমরা 3 কাঠা অবধি একটা রিল্যাক্সেশন দিই, যাতে সে কাজটা নিশ্চয়ই এটা ছেড়ে তো আপনার কাজটা করতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট যেন মানে যে ছাড়টা আমরা জেনারেলি দেখি 4 ফুট সেই ছাড়টা দিলে ওখানে আর কিছু থাকে না ছোট জায়গার ক্ষেত্রে। সেখানে অনেক সময় আমরা দিই এটা, কিন্তু আপনার একটা লোক দাঁড়িয়ে প্লাস্টার করতে পারবে না এরকম নয়। আমরা যে ছাড়টাও দিই সেটা অন্তত 2 ফুট ছাড় দিই আমরা। তাহলে আপনি আমাকে ঠিক ওই প্রিমিসেসের ঠিকানাটা দিন, অ্যাড্রেসটা দিন। আমি 5/2B 5/2B ও, এটা তো আগেও এসেছিল, ব্রিজচাঁদ গোস্বামী লেন। হ্যাঁ, এই বড় 1। হ্যাঁ দিদি 1 মিনিট ধরবেন দিদি প্লিজ। হ্যাঁ এটা দেখুন তো, ছাড় ছোট জমিতে ছাড়ের আমরা করি, রিল্যাক্সেশন দিই, কিন্তু একদম 1-2 ফুট না ছাড়লে তো লোকটার পাশে লাগিয়ে নাকি করছে, একটু দেখে একটু বিল্ডিং ডিপার্টমেন্টের কেউ আছেন ওখানে? আশরাফউদ্দিন সাহেব, হ্যাঁ একটু যান না সাইটে গিয়ে দেখে আসুন তো। এই কমপ্লেনটা আমার আগেও এসছে, দেখে নিন তো। এবার যে খবরে নজর রাখবো, আরজি করে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের আবেদন, ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফির আবেদন পরিবারের। আরজি করে চিকিৎসার গাফিলতিতে গতকালই যে যুবকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল, যে খবর সম্প্রচার করেছিলাম আমরা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের আবেদন, ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফির আবেদন পরিবারের। পরিবারের তরফে প্রথম থেকেই জানানো হয়েছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ 3 ঘন্টা কোনো রকম মেডিকেল অ্যাটেনশন ছাড়া ওই যুবককে ফেলে রাখে। যদিও জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই অভিযোগ মানতে নারাজ। বেশ কিছুক্ষণ আগে তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে এই বিষয় সত্যি নয়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হবে। দেখো, এটা আবেদন করেছে, পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে। আর তারা যে জায়গায় অভিযোগ জানিয়েছিল প্রথমে উত্তরপাড়াতে, সেখানে তারা এই পুরো বিষয়টা জানিয়েছে এবং তাদের তরফ থেকে টালা থানাকে জানানো হয়েছে যে পরিবার চাইছে বা পরিবার আবেদন করেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে এই পোস্টমর্টম করা হোক। এই 28 বছরের যুবক বিক্রম ভট্টাচার্য, যে কিনা কোন্নগরে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অভিযোগ গতকালকে সামনে এসেছিল যে কোন্নগরে তার একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে রীতিমতো তার 2টো পা ইনজিওর হয় এবং তারপরে তাকে সেখানে একটি হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে গেলে তারা রেফার করে আরজি করে, এবং আরজি করে নিয়ে এলে পরিবার যে অভিযোগ তুলেছিল যে বেশ কয়েক ঘন্টা তাকে ফেলে রাখা হয়, কোনো রকম ট্রিটমেন্ট করা হয়নি এবং সেই বিনা ট্রিটমেন্টে তার মৃত্যু হয়েছে বলে এমনটাই পরিবার অভিযোগ তোলে। এবং তারপরেই যেটা দেখা যায় যে গতকালকে যখন তার মৃত্যু হয়, তারপরে আজকে যখন পিএম এর জন্য তোড়জোড় শুরু হচ্ছে, সেই সময় পরিবারের তরফ থেকে আবেদন করা হয় পুলিশের কাছে তারা যাতে ম্যাজিস্ট্রেটের সামনেই এই পিএম করে এবং ভিডিওগ্রাফি করে এই পিএম করা হয়, সেই আবেদনই কিন্তু করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
আবারও নজর রাখবো টক টু মেয়রে। আপনাদের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে লড়াই করতে পারি, কারণ আমি ইন্টারফেয়ার করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছি। তার মানে প্ল্যান আছে, ও গেছে ওখানে গিয়ে প্ল্যান দেখিয়েছে, তারপরে ওনার স্যাটিসফাই না হলে প্ল্যান অ্যাক্টকে নিয়ে কোর্টে যাও। ওটা হয় নাকি আমার জমি আমি করবো না বাড়ি, আমার ছোট জমি হলে বাড়ি করবো না, হতে পারে? আসলে কি হয়, অনেকে না পাশে জমি অনেকদিন খালি থাকলে সেটা এনজয় করে, তারপরে সেখানে একটা তার নিজের জায়গা হয়ে যায়। ধরুন যাওয়া আসার জন্য এখান থেকে যাচ্ছে, পাশ থেকে যাচ্ছে, সেখানে এটা এনজয় করে, জায়গাটা হয়ে যায়, ইজম্যান রাইট হয়ে যায়। কারণ কেউ যদি নিজের বাড়িতে ছোট প্ল্যান করে তাকে আমি আটকাবো কি করে? হ্যাঁ, এক কাটা জায়গা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার সাহেব, বলেন। ও ব্যানার্জি বাগান, হ্যাঁ বলেন দাদা, নামটা বলুন। হ্যাঁ শিবরামজি। কোথায়? হ্যাঁ হ্যাঁ, J497/2 এখানটা দাদা। আরেকটু ওই যেটার জন্য আপনি গেছিলেন, ওই যে পোর্ট ট্রাস্টে যে জায়গা চেয়েছিলেন, না না আপনার জায়গা নয়, ওখানে ড্রেনেজ বার করার জন্য জায়গা আমরা চেয়েছি। ওই আপনার এই তো ওই রাস্তাটার নাম পাহাড়পুর রোডের ওখানে পুরো আটকে যাচ্ছে জায়গা। আমি 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 এখনই পাঠিয়ে দিচ্ছি, পাম্পে করে জলটা বার করে দেবে। আবার সোমবার মঙ্গলবার আবার জল ভর্তি হবে, আবার একবার বার করে দেবো, তারপরে এই সিজনটা হয়তো শান্তি পাবে। পাঠিয়ে দিচ্ছি, ডিসেন্টিং করে দিচ্ছি। এই বড় বড় 15, এই বড়, আমি তো বসি ওখানে। এই একটু বড় ব্যানার্জি বাগানের ডিসেন্টিংটা করে দাও না একটু। তুমি দরকার হলে গাড়ি নিয়ে এসে ডিসেন্টিং করে দাও। হ্যাঁ ঠিক আছে, না ওদের গ্যারেজে গাড়ি আছে তো, ওদের গ্যারেজেই গাড়ি আছে, আমি নিজের চোখে দেখেছি। ছোট একটা নিয়ে নাও, আর নাহলে ম্যানুয়ালি করিয়ে দাও। ঠিক আছে, আর জল জমে আছে, একটা তো পাম্প এখন লাগিয়ে জলটাকে বার করে দাও। ঠিক আছে, রাস্তার উপরে না, বাড়ির ভেতরে জল আছে, জলটা বার করে দাও। ব্যানার্জি বাগান রাস্তার থেকে নিচু জায়গা, সেই জন্য জলটা গিয়ে নিচে ঢুকে যায়। এই বাড়িটা সম্ভবত একদম শেষের দিকে বাড়িটা, এটাকে ওই মন্দিরের পাশ থেকে ঢুকে গিয়ে সোজা রাস্তাটা যেটা ঢুকে যাচ্ছে ওইখানে আপনার বাড়ি? মন্দিরের ডান দিকে, মানে বুঝতে পারবে ব্যানার্জি বাগানে ঢুকে গিয়ে যে মন্দিরটা ধাক্কা খাচ্ছে, তার ডান দিকে গিয়ে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে গলিটা, বুঝতে পারছো? হ্যালো, একবার চলে যাবো। এই সময় জলে থাকলে বেচারা বেরোবে কি করে, বাচ্চাগুলো খেলবে কি করে? হ্যাঁ, আর শুনুন না দাদা, একটা কথা আপনাকে বলি, যদি এরকম প্রবলেম থাকে না, ওই টক টু মেয়রে কখন পেলেন দরকার নেই, আমি বড় 15-এ বৃহস্পতিবার করে বসি। হ্যাঁ, আপনি আমাকে খবর দিয়ে দেবেন না, এরকম সাফার করবেন কেন, 2-3 দিন কেন সাফার করবেন? একটু দেখে দাও বাবু। কি নাম আপনার এক্সিকিউটিভ নামটা বলে? আগে তো এই ছিল তোমার এলাকা তো, ও তো ড্রেন করছে, পোর্ট ট্রাস্টের কাছে জায়গা চেয়ে হচ্ছে। আমাদের যে পাহাড়পুরের রোড দিয়ে জল না নামে, ওই জল থাকবে এবং মাঝে মাঝে ডিসিল্টিং এর লোক আসবে।
সেটা আমি জানি তো, ওইখানে পার্মানেন্ট এ লাগিয়ে দাও, ওই যে ওই রাস্তাটার উপরে বড় পাম্প লাগিয়ে দাও, হু হু করে। ধানকেতি জল, ধানকেতি তো পাম্প লাগিয়েছে। পাহাড়পুরে একটা সিএসসির জন্য ওদের কেবেল পড়েছিল বলে সরাতে পারছিলাম না, ওটা অলরেডি সরাচ্ছে। মোটামুটি আমি একটা 85 HP আমি লাগিয়ে পাহাড়পুরে পাহাড় যেখানে গিয়ে আমার ইয়েতে পড়ছে ওখানে আর একটা লাগিয়ে ফেলে দিচ্ছে। ওটা আমি আপাতত টেম্পোরারি, ওটা ওই ট্রেঞ্চিং গ্রাউন্ডের দিকে। হ্যাঁ আমি টেম্পোরারি করে দিচ্ছি, আর আপনি ওই জায়গাটা স্যার করে দিলে তো পার্মানেন্ট করে দিচ্ছি। দেখো ওটা পোর্ট্রাস দেয় কিনা। আর দরকার হলে আমরা স্যার ওই পাহাড়পুরে যে ট্রেঞ্চিং গ্রাউন্ডের জায়গাটা আছে আমাদের হয়ে গেলে ওটা আমাদের কালকে পোর্ট্রাস বলছে আমাদের ল্যান্ড নিতে গেলে সেই সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠাতে হবে। আমাদের যে ট্রেঞ্চিং গ্রাউন্ড পাম্পিংটা ওই জায়গাটাতে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আপনাকে আমার একটা সামান্য কথা বলার ছিল। সেটা হচ্ছে আমি 576 সৈয়দপুর বিক্রি রোড থেকে বলছি। 576 সৈয়দপুর বিক্রি রোড, অভিনয় সোদপুর। 122 না দাদা? হ্যাঁ দাদা আপনার নামটা বলবেন? কি ব্যানার্জি? শ্রীকান্ত ব্যানার্জি। শ্রীকান্ত দা বলুন। হ্যাঁ আমার একটা অনুরোধ, আমাদের ওদিকে 10-12 বাস করি, 12 ফুট চওড়া 36 থেকে 40 ফুটের রাস্তা আমরা কাঁচা তৈরি করেছিলাম, ওই অবস্থায় পড়ে আছে, পাইপ ফিটিং হয়েছে কিন্তু রাস্তাটা হয়নি। পুজোর আগে স্যার করা যাবে? পাইপ পড়ে গেছে রাস্তার নিচে? হ্যাঁ পাইপ পড়ে গেছে, আমরা ব্রিক বানানো আছে, রাস্তাটা খালি ওই ব্রিকটা তৈরি করে পিচ করা, এইটুকু আছে। কেআইপি হয়ে যায়, কেআইপি করে করে লোকগুলো পাগল হয়ে যাবে। কানেকশন বাকি আছে রাস্তায়? তুমি রাস্তাটা করে দাও তো, লোকে কত সাফার করে। কেআইপি করে লোকে 5 বছর ধরে এইটা করে। 12 জন থাকে একটা রাস্তা, কত লোকে পুজোর সময় বেরোবে, কাদা ছিটকাবে। করে দাও এটা, প্লিজ করে দাও। কেআইপি করে 5 বছর ধরে কাদার মধ্যে লোক ঘুরে বেড়াচ্ছে। আমাকে অয়নদা খুব ভালোবাসে, অয়নদাকে বলে 1 বছর আপনাকে বলে আপনি চট্টগ্রাম করুন, সব হয়ে যাবে। দাদা হয়ে যাবে দাদা। হ্যাঁ না না ওরকম কিছু না, না আপনি বলছেন আমি করে দিচ্ছি, ঠিক আছে। আমি ওনাকে আসিতে অস্ত্রটা করে নিতে, আমি মাথা খেলতাম, তারপর জিমখানায় খেলেছি, এখন বয়স হয়ে গেছে, হাতে চলে না, একটা রিক্সা করতে পারে না। ওই জন্য আপনাকে বললাম জিমখানা খেলেছি। ও আপনি জিমখানায় খেলেছেন? হ্যাঁ জিমখানায় খেলেছি, বাটায় খেলেছি। বাটায় খেলেছেন? বহুদিন ফার্স্ট ডিভিশন। 79-80-তে তো আমি মাঠেই থাকতাম, ফুটবল মাঠেই ঘুরে বেড়াতাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আসবেন, আমি এটা করে দিচ্ছি দাদা। ঠিক 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 আছে ম্যানেজার, ঠিক আছে। না 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 ঠিক আছে দাদা, এই আপনার এটা দাদা, এটা আপনার শোনেন দাদা, এটা আমি মেয়র মানে হলাম আপনাদের রিপ্রেজেন্টেটিভ। মেয়র মানে আমার অন্য কিছু না, আমি মানুষের কাজ করার জন্য। সুতরাং এটা আপনার অধিকার, এটা চাওয়াটা আপনার অধিকার দাদা। হ্যাঁ আমি 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 আপনার রিসেন্টলি করে দেবো দাদা, ঠিক আছে। আসবেন আসবেন, দেশের আমার পুজোতে আসবেন। ঠিক আছে ঠিক আছে।
পাবলিসিটিকে পুজোতে ডাকলাম মানুষকে, পাড়ায় ডাকবো তো অন্যায় কি আছে? কেউ যায় না, ছাড়ো না। আমার পাড়ার পুজোতে মানুষকে বলতে হবে না? না, কেন বলবো না? চলুন পুজো, পাড়ার পুজোতে লোক আসবে, আসবে না কেন? পরিচিত লোককে দেখানোর জন্য। সারা বছর ধরে আমাদের শিল্পীরা কষ্ট করে কেন? নমস্কার দাদা, আমি